এভারেস্ট ঠিক আছে, ওয়াসফিয়া এভারেস্ট ঠিক আছে, দুটো পুরুষ গিয়ে এভারেস্টে গেছে, দুটো মেয়েও গেছে আমাদের। এবং ওয়াসফিয়া আর মুহিত এমন একটা পাহাড়ের চূড়ায় গেছে, সেই পাহাড়ের চূড়ায় পৃথিবীর কেউ কোনোদিন চেষ্টাই করেনি। একদম খারাপ পাহাড়, একদম খারাপ পাহাড়। এবং শেষ পর্যন্ত এই পাহাড়ের নাম কি জানেন তো? এই পিকটার নাম, এই চূড়ার নাম, এই পিকটার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ। ভাবতে পারেন সেখানে গেছে আমাদের এই নিশাত মজুমদার আর এম এ মুহিত। এটা বাদ দেন, আমরা হাডুডু, দাঁড়িয়া বান্ধা, লবি চবি পানির মধ্যে, চোর পলান্তি, গোল্লা ছোট, এই জাতীয় যে বিনা পয়সার খেলা ছাড়া আমরা কি খেলেছি বলেন তো ছোটবেলা? আপনারা তো অনেক কিছু দেখেন, খেলেনও। পোলাপান্না তো হরান হয়ে যায়, একজন ব্রাজিল, একজন আর্জেন্টিনা, কি মারামারি, কত কিছু দেখে তারা। আমরা এসব দেখার সুযোগই পাইনি, সুযোগই পাইনি। মানে ভাবতে পারেন আমাদের সাকিব, আমাদের তামিম, এরা পৃথিবীতে 1 নম্বর প্লেয়ার, শীর্ষ প্লেয়ার, পৃথিবীর ক্রিকেট প্লেয়ার। কেমন লাগে এটা? কি করে সম্ভব হয়? ছেলেরা তো তবে ওয়েস্ট ইন্ডিজ থেকে 3rd ক্লাস খেলা খেলে চলে আসছে, কেন? কিন্তু মেয়ে ক্রিকেটাররা, ভাবতে পারে মেয়ে ক্রিকেটাররা পৃথিবীতে কাঁপিয়ে দিচ্ছে সমানে। এই সালমারা, আমাদের মেয়ে ফুটবলার কি চমৎকার রেজাল্ট করছে। আজকে যে কথাগুলো তিনি বললেন কিছুক্ষণ আগে, আমি খুব অভিভূত হয়ে শুনছিলাম। কালকে আমি টেলিভিশনে গেছিলাম, মহাপরিচালকের রুমে বসে আছি, একটু আমি ওদের কথাবার্তা শুনবো। কার কার কথাবার্তা? আমাদের যিনি স্পিকার ছিলেন তাদের পিছনে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন জানি না, মেয়েদের ভূমিকা অনেকখানি বেশি। আজকে বাংলাদেশে আমরা যারা মনে করি যে চাকরি করি, পাস আর কি, ব্যবসা করি, টাকা আমি আনি, এটা করি সেটা করি, আমাদের দেশের একটা ঘরের মেয়ে কি পরিমাণ কাজ করে এটা কল্পনা করতে পারবেন না। আপনারা নিজেরা করেন, আপনারা জানেন। গ্রামের মেয়েরা একটু বেশি করে, বিশ্বাস করেন। এটা আমার চোখে দেখা, না দেখলে বিশ্বাস করতাম না। রাত 11টার সময় গেছে, মেয়েটাকে গেছি যে রান্না বাড়া করে দিয়ে যায়। ওর ভর্তা টর্তা খুব সুন্দর, খুব ভালো ভর্তা করে, রান্না টান্না করে 11টার সময় যায় বাড়িতে, সকাল 5টার সময় আসে বাড়িতে, আবার কাজ শুরু করে। ভাবতে পারেন কি পরিমাণ কাজ করে তারা। এখন আমি যেটা বলবো সেটা খুব জরুরি ব্যাপার। সেটা হচ্ছে, আপনারা দেখছেন যে এই গার্মেন্টসের মেয়েরা যারা কাজ করে, দেশের অর্থনীতিটাকে কিভাবে বাড়াচ্ছে তারা। কিংবা দেশে যারা বড় বড় চাকরি করে বিদেশে, তাদের কথা আমি বলি না, বলার দরকারও নাই। যারা ছোটখাটো চাকরি করে, বাসন মাজে, গাড়ি চালায়, গাড়ি ধোয়, তারা কি করে? অবাক হয়ে যাবেন, তারা ওয়াশিংটনে 3 কোটি টাকা দিয়ে গাড়ি বানায়, আর এখানে 1 জমি কেনে। কয়টা স্কুলে টাকা দিয়েছে। আমার এক মামা, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 46 এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমরা তাকে ঢাকা ক্লাবে খাওয়ালাম যে অন্তত মসজিদের জন্য তো 2-3 লাখ টাকা হয়তো দেবে। বিশ্বাস করবেন 2 টাকাও দেয়নি। মন ভাজা খারাপ হয়েছিল, বলার মতো না। তো আজকে কেন আমি কথাগুলি বলছি? আজকে আমরা যে সমাজে আসি, আজকে মায়েরা, মুখেরা গান গাইতে পারে নাই। আপনি ভাবতে পারেন, আমি তো সাক্ষাৎকার নেই, শুধু মমতাজের সঙ্গে রাতে মানে ঈদের চাঁদে গল্প করি, তাতে না, দেবী নাজনীর সঙ্গে গল্প করি, তাতে না, আমি অনেক